বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় পরম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি আজকের আলোচনা। হযরত শেরে খুদা হযরত মাওলা আলী রাদি আল্লাহু তাআলা আনহু এর কিছু বাণী এখানে তুলে ধরা হলো। চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন নিত্য নতুন এ ধরনের আপডেট ভিডিও পেতে। তোমাদের কেউ যেন আপন প্রতিপালক ছাড়া অন্য কারো আশা না করে এবং তার শাস্তি ছাড়া অন্য কিছুকে ভয় না করে। তোমাদের কেউ যেন যা জানে না তা শিখতে এবং না জানা বিষয় জিজ্ঞাসিত হলে জানি না বলতে সংকোচবোধ না করে। মানুষের প্রতিটি নিঃশ্বাস মৃত্যুর পদক্ষেপ মাত্র। জ্ঞান ও বুদ্ধিমত্তা যত বাড়বে বক্তব্য তত কমবে। কখনো কখনো একটি মাত্র শব্দ বিরাট বঞ্চনার কারণ হয়ে দাঁড়ায়। যে মানুষ আপন মর্যাদার সীমা বুঝে তার কোনো ধ্বংস নেই। মানুষ তার জিহ্বার নিচে লুকায়িত থাকে। যুগের স্বভাব প্রকৃতির সঙ্গে মানুষের সাদৃশ্য পিতৃ সাদৃশ্যের চেয়েও অধিক। মানুষ যা জানে না তার প্রতি বিরূপ হয়ে থাকে। মানুষ সব বুঝে বেঘোর, মৃত্যু আসা মাত্র জেগে উঠবে। স্বপ্ন আর আকাঙ্ক্ষার উপর ভরসা করে বসে থেকো না, কেননা এটা হলো মূর্খ মানুষের পুঁজি। আল্লাহ যখন তোমাকে স্বাধীন বানিয়েছেন তখন তুমি অন্যের গোলাম হইও না। অন্তরে যে যাই গোপন করে তা তার জিহ্বার ফাঁকে বের হয়ে পড়ে এবং মুখমণ্ডলের অভিব্যক্তিতে ধরা পড়ে। দুনিয়া যখন কারো প্রতি প্রসন্ন হয় তখন অন্যের গুণাবলীও তাকে ধার দেয়, কিন্তু যখন অপ্রসন্ন হয় তখন তার নিজস্ব গুণাবলীও ছিনিয়ে নেয়। শিষ্টাচার হলো চিরনতুন পোশাক এবং চিন্তা হলো স্বচ্ছ আয়না। অভাব বিচক্ষণ ব্যক্তিকেও যুক্তির ক্ষেত্রে নির্বাক করে দেয়। অভাবী যেন নিজ দেশে পরবাসী। ওই ব্যক্তি প্রকৃত প্রেমিক যার ইহলোক ও পরলোকের সকল আশা ত্যাগ করে একমাত্র মহান মাহবুব আল্লাহ তাআলার দিকে দৃষ্টি নিবদ্ধ রয়েছে। সর্বপ্রথম যে বিষয়টি মানুষের উপর ফরজ করা হয়েছে তা হলো আল্লাহর মারেফত। এলেম গভীর সাগর সাদৃশ্য, মারেফাত ওহার তরঙ্গ। দান করলেই খোদাই নিয়ামত লাভ করা সম্ভব। পরিশ্রম ব্যতীত কোনো কিছুই লাভ করা সম্ভব নয়। যে সকল কথা বা কাজ আল্লাহ পাক অপছন্দ করেন, বান্দাহ যদি সেই সকল কাজ ও কথা ঘৃণা করতে শিখে তবেই তার দোস্তি সে অনায়াসে লাভ করতে পারে। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।